আমি নীলা। আজ থেকে ঠিক 5 বছর আগের কথা। জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছিলাম। চাকরি জীবনের প্রথম দিন। মনে হচ্ছিল আমি যেন কোনো অজানা জগতে প্রবেশ করছি। সেদিন সকালটা ছিল অন্যরকম। আকাশটা ছিল হালকা মেঘলা, কিন্তু আমার মনটা ছিল উজ্জ্বল, রোদে ভরা। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলেছিলাম, নীলা, আজ থেকে তোমার জীবন বদলে যাবে। নতুন জীবনে শুভকামনা। অফিসের প্রথম দিনে বুঝে গিয়েছিলাম, এখানে প্রত্যেকটা মানুষই খুব ব্যস্ত। কেউ কারো দিকে তাকানোর সময় পায় না। তবে সেই ভিড়ের মধ্যে একজোড়া চোখ মনে হচ্ছিল যেন আমাকেই দেখছে। ও ছিল আমার সহকর্মী আরিফ। খুব সাধারণ চেহারা, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত শান্তি, মায়া, কিছুটা আকর্ষণ। হয়তো প্রথমে ভেবেছিলাম হয়তো কাকতালীয়, কিন্তু পরে বুঝলাম না, ও আমাকে লক্ষ্য করছে। প্রথম কথোপকথনটা এরকম ছিল, আমার ডেস্কটা কোন দিকে আমি চিনতে পারছি না, আমি নতুন এসেছি অফিসে। সে কোনো কথা বলেনি, শুধু আমাকে দেখিয়ে দিয়েছিল আমার ডেস্কটা কোন দিকে হতে পারে। কিন্তু সে ছোট ঘটনায় হয়ে গেল এক নতুন সূচনা। দিন কেটে যাচ্ছিল, অফিসের কাজ, প্রজেক্ট, মিটিং, আর মাঝে মধ্যে আরিফের সাথে ছোট ছোট কথোপকথন। ধীরে ধীরে বুঝতে পারলাম ওর সাথে কথা বলতে আমার ভালো লাগে। না, এটা শুধু ভালো লাগা নয়, মন চায় ও পাশে থাকবো সবসময়। একদিন লাঞ্চ ব্রেকে হঠাৎ আমার ডেস্কে একটা ছোট চকলেট রেখে গেল। কোনো কথা নয়, শুধু একটা মিষ্টি হাসি। সেদিন আমার মনে হলো হয়তো এই মানুষটাই আমার জীবনে একাকিত্ব দূর করতে পারবে। আমাদের বন্ধুত্ব তখন আর বন্ধুত্ব ছিল না, আমরা একে অপরের অভ্যাস হয়ে যাচ্ছিলাম। সকালবেলা অফিসে আসার আগ পর্যন্ত ভালো লাগতো না, কখন অফিসে আসবো, ওর চেহারাটা দেখবো। প্রতিটা সন্ধ্যায় মনে হতো কাল সকালটা তাড়াতাড়ি আসে না কেন। তবে সবকিছু ছিল খুব নিঃশব্দে, কারো কাছে কিছু প্রকাশ করা হয়নি। কারণ কর্পোরেট জীবনে এক অফিসে সম্পর্কটা খুব ক্রিটিক্যাল দেখা যায়। কিন্তু ভেতরে ভেতরে আমি খুব খুব বেশি ভালোবেসে যাচ্ছিলাম তাকে। ভালোবাসা কখনো ঘোষণা দিয়ে আসে না। এটা ঠিক যেমন অফিসের একঘেয়ে দিনগুলোতে হঠাৎ এক কাপ কফির গন্ধ, যেমনকি অন্য জগতে নিয়ে যায়। আর আমার সেই কফির গন্ধের নাম ছিল আরিফ। আমাদের সম্পর্ক ধীরে ধীরে আরো গভীর হতে লাগলো। অফিসে সেই সাধারণ দিনগুলো যেন এখন অন্য রঙে রাঙা হয়ে উঠল। আমরা কেবল সহকর্মীই নই, বন্ধুও নই, আমরা একে অপরের অবিচ্ছেদ্য অংশ হয়ে যাচ্ছিলাম। প্রতিদিন সকালে ওর মিষ্টি কণ্ঠ শুনে দিন শুরু করা, আর সন্ধ্যায় ওর সঙ্গে কথা বলে ক্লান্তি ভুলে যাওয়া, এই ছিল আমার জীবনের নতুন রুটিন। তবু সবকিছু যেন নিখুঁত ছিল না। একটু একটু করে ছোট ছোট ভুল বোঝাবুঝি আর ব্যক্তিগত জীবনের গোপন দূরত্ব, এসব আমাদের মধ্যে একটা ফাঁক সৃষ্টি করল। আমি বুঝতে পারছিলাম ওর মনোভাব বদলাচ্ছে, কিন্তু বলার সাহস পাচ্ছে না। সেও কিছু বলতে পারছিল না, হয়তো নিজের আবেগকে বোঝার চেষ্টা করছিল। একদিন অফিস শেষে যখন সবাই চলে গেল, আমরা দুজনেই অফিসের বারান্দা দাঁড়িয়েছিলাম। শীতল হাওয়া বইছিল, ওর হাতটা আমার হাতের পাশে এসে ছোঁয়া লাগলো। ওর চোখে তখন এক অজানা দুঃখ, সাথে যেন একটু অনিশ্চয়তার ছায়াও ছিল। আমি জানতে চাইলাম, কি হয়েছে আরিফ? সে বলল, আমি জানি না, আমরা বোধহয় একসাথে থাকতে পারবো না। আমি তখন বুঝলাম আমার স্বপ্নের বুনন ছিঁড়ে যাচ্ছে,
আমার স্বপ্নের জাল এখানে বোনা শেষ। আমরা দুজনেই চুপ করেছিলাম। সেই রাতের নীরবতা যেন আমাদের কথা এক ভারী ওজন বহন করছিল। এরপর থেকে অফিসে দেখা হলেও কথা কম হতো। ভবিষ্যতের স্বপ্নগুলো আর ঝলমল করতো না। আমাদের ভালোবাসার গল্প যেন বদলে যাচ্ছিল ধীরে ধীরে অবসানের দিকে। অবশেষে এক বিকেলে আমরা দুজনে বসেছিলাম অফিসের সেই ছোট্ট কফি শপ। আমি বললাম, আমাদের বোধহয় কথা বলা উচিত। ওর চোখে তখন অশ্রু ঝরছিল আর বলল, হয়তো আমাদের পথ আলাদা হওয়ার সময় এসেছে। আমি চুপ করেছিলাম, কিন্তু মনে হচ্ছিল এ বিদায় আমাদের দুজনের জীবনে কঠিন অধ্যায় হয়ে থাকবে। আমাদের ভালোবাসা কেবল স্মৃতিতেই বেঁচে ছিল। আমি জানতাম ভালোবাসা সবসময় জয়ী হয় না, কিন্তু একথাও বিশ্বাস করতাম ভালোবাসার গন্ধ কখনো মুছে যায় না। যেখানে ভালোবাসা আর বিচ্ছেদের মিশ্র ছায়া ছিল অবিচ্ছেদ। সময় থেমে থাকে না। আমাদের জীবনের পথ একদিন বদলে যায়। বিচ্ছেদের দিনগুলো ছিল খুব খারাপ। কতবার চোখ থেকে অশ্রু গড়িয়েছে, কতবার মন কেঁপেছে, কিন্তু মুখে কিছু বলা হয়নি। আমরা চুপচাপ একে অপরকে বিদায় জানিয়েছিলাম, একটু দূর থেকে, অনেকটা নীরবে। সেই দিনগুলো আমাকে শিখিয়েছে ভালোবাসা মানেই না সবসময় সঙ্গে থাকা না। কখনো কখনো ভালোবাসা মানে বিপদে কষ্টে একে অপরকে ছেড়ে যাওয়া। আমরা ধীরে ধীরে নিজেদের খুঁজে নিতে শুরু করেছিলাম নিজেদের মাঝে। নিজেদের জন্য কিছু সময়, আত্মসম্মান আর ভালোবাসার মাঝে ভারসাম্য রাখতে শিখলাম। জীবন আমাকে শিখিয়েছে বিচ্ছেদ মানেই শেষ নয়, এটি একটি নতুন অধ্যায়ের শুরু। আমি এখন নতুন করে স্বপ্ন দেখি, নতুন করে পথ চলি। আমাদের জীবনে আবার এসেছে নতুন আলো, এবং আমি জানি ভালোবাসা ছিল, আছে, থাকবে। এ ছিল আমার ভালোবাসার গল্পের শেষ অধ্যায়, যেখানে ভালোবাসা একবারেই শেষ হয়নি, তবে বদলে গেছে, নতুন রূপ নিয়েছে। আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।